হ্যালো এভরিওয়ান, আমি লাবণী। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, এই যে সকালবেলা থেকে আজকে আমি আর ব্লগটা শুরু করেছি। তো একদম আমার চোখ টোক দেখে বুঝতেই পারবে যে আমি ঘুম থেকে উঠে এখনও ফ্রেশ হইনি। হ্যাঁ, ঠিকই এখনও ফ্রেশ হইনি, কারণ মেয়ের স্কুল আছে। ওকে রেডি করাতে প্রচুর টাইম লাগে। ওকে ঘুম থেকে মানে উঠতেই চায় না। তো তারপর অনেক ডাকাডাকি করে দেখো ঘুম থেকে তুলে ওকে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ করিয়ে নিয়েছি। এখন দেখো দুধ বিস্কুট খাইয়ে দিচ্ছি। ওর স্কুল আছে, তো 8টা থেকে ওর সকালে স্কুল শুরু হয়ে গেছে। তো 7:30টার মধ্যে ওকে যেতে হবে। তো তার মধ্যে ওকে রেডি করাতে হবে। তো ওকে রেডি করাতে প্রচুর প্রচুর টাইম লাগে। আর দেখো, দুধ খাওয়া দেখলে তোমরাই বুঝে যাবে কত, মানে এটা তো মানে ফার্স্ট করেছি বলে বুঝতে পারছো, প্রচুর টাইম লাগে ওকে খাওয়াতে। দেখো, মুখে নিয়ে বসে থাকবে, একবার আমি খাওয়াবো, একবার ওর নিজে খেতে চাইবে, এই করে করে প্রচুর টাইম লাগে। আর আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি আর ওকে খাওয়াচ্ছি। এখন ওকে রেডি করাতে হবে। তো দেখো, খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে রেডি করানোর পালা। আমার বিছানাপত্র সকালবেলাকার কাজ কিচ্ছু হয়নি। তো ভাবলাম ওকে রেডি করিয়ে স্কুলে মানে দিয়ে আসুক, তারপর সব কাজগুলো একে একে সারবো। ওই কাজগুলোর তো কোনো টাইম টেবিল থাকে না যে এই টাইমের মধ্যে শেষ করতে হবে। তো তাই জন্য ভাবলাম যেটা টাইমের ব্যাপার আছে ওর স্কুল, সেটাই আগে সেরে দিই। তো দেখো, ওকে রেডি করাচ্ছি, ড্রেস পরানো হয়ে গেছে। তো একটুখানি ক্রিম মাখিয়ে দিচ্ছি। এই গরমে কিছুই আর ভালো লাগছে না, না রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না কিছু। আর এত রৌদ্রের তাপ সারাদিন, মানে কিভাবে যে কাটছে সে, মানে যারা কি বলবো, সব মানে সবাই যে যেখানে আছে বুঝতে পারছে যে কী রকম রোদের তাপ পড়েছে। তো এই যে মেয়ে রেডি হয়ে গেছে, মেয়ে এখন বেরিয়ে পড়ছে, ওর বাবা দিতে যাবে। তোর বাবা ফ্রেশ হয়ে চাটা খেয়ে গেল না, বললো এসে তারপর খাবো। আর চা কি বলে, স্কুল দিয়ে এসে ওই দিক দিয়ে বাজার করে নিয়ে আসবে একেবারে। তো আমি ভাবলাম থাক, অনেকটা হাতে টাইম আছে, বিছানাপত্র তুলে যতটা পারি কাজটা কমপ্লিট করে নিই, তারপর ও আসুক। তো আসলে ওকে একটুখানি ওই থোড়ের রস করে দেবো, কারণ ওর একটু হাই প্রেশার, কোলেস্টেরল এগুলো রয়েছে। তো ওই মাঝে মধ্যে সকালবেলা মানে খালি পেটে ওই থোড়ের রসটা এখন মাঝে মধ্যে খাচ্ছে। তো ভাবলাম আজকেও একটু করে দিই। তো কি বলো তো, ওরও ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে, রাস্তায় মানে ডিউটি করা প্রচণ্ড চাপের হয়ে যাচ্ছে। তো মানে কি বলবো, ভীষণ রোদ গরমে না ওর ভীষণ কষ্ট হয়ে যায়। তো চলো, বিছানাটা ঠিকঠাক করে একদম ফ্রেশ করে পেতে নিই। বিছানাপত্র মানে অগোছালো থাকলে মনে হয় যেন ঘরের কোনো কিছুই গোছানো নেই। তো বিছানাটা গোছানো থাকলে মনে হয় যেন না, ঘরটা অনেকটা আছে। তো দেখো, গরমের মধ্যে চুল আমার মানে চুলের অবস্থা ভীষণই খারাপ। তো চলো চুলটাকে উঁচু করে বেঁধে নিই, না নইলে প্রচণ্ড আরও যেন বেশি গরম লাগছে। তো ভালো করে একদম দেখো পেঁচিয়ে উঁচু করে বেঁধে নিলাম। এবার হচ্ছে কাজে নামতে হবে। তো এই যে দেখো, থোড় নিয়ে নিয়েছি, এই থোড়টার এখন রস করব। থোড়টাকে হচ্ছে তোমার টুকরো টুকরো করে কেটে মিক্সিতে দিয়ে পেস্ট করে তারপর হচ্ছে তোমার রসটাকে বের করে নিই। তো এদিকে আমার থোড়ের রস রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো, ওর বাবাও চলে এসছে বাজার থেকে। তো বাজার থেকে চলে এসছে, থোড়ের রস দিয়ে দিয়েছি, ও খেয়ে এই যে দুজনের জন্য চা করে নিয়েছি। এবার দেখো, বিস্কুট নিয়ে নিচ্ছি। আমি খাবো হচ্ছে টপ বিস্কুট, আর ওর বাবা খাবে হচ্ছে মেরি বিস্কুট। তো সকালবেলা এই টপ বিস্কুটও খেতে চায় না একদমই। তো আমার আবার আজকাল এই টপ বিস্কুটও বেশ ভালো লাগছে। তো দেখো, দুজনা মানে একটুখানি গল্প করতে করতে চা খাচ্ছি। চা খেয়ে তারপর আবার সকাল সকাল রান্নাটা সেরে নেব। তো বাজার করে নিয়ে এসছে, বলেও সেরকম বেশি কিছু রান্না করতে হবে না, শাক করো আর মাছ করো। তো বললো যে চলো আমি শাকটা বেছে দিই আর তুমি মাছটা ধুয়ে মাছটা রেডি করে নাও। তো এই যে দেখো, তেলাপিয়া মাছ নিয়ে এসছে। ও মাছ সব সময় কেটেই নিয়ে আসে। তো এই যে দেখো, তেলাপিয়া মাছটা করব আর শাক করব। এদিকে দেখো, ভাতটাও বসিয়ে দিয়েছি, মাছ দেওয়া হয়ে গেছে, মাছটা ওইদিকে ভাজতে বসিয়ে দেব, দিয়ে এদিকে মাছের ঝোলটা করে নেবো। আর ওদিকে ও শাক বেছে দিয়েছে, আবার ধুয়েও দিয়েছে। সত্যি ও খুব আমাকে প্রচণ্ড, বাড়িতে যতক্ষণ থাকে আমাকে ভীষণ হেল্প করে, মানে এই গরমের মধ্যে ভীষণ হেল্প করে। তো যাই হোক, শাকটা কেটেও দিতে যাচ্ছিলো, তো আমি বললাম না তুমি পারবে না, হাত টাত কেটে যাবে, থাক আমি কেটে নিচ্ছি।
তো দেখো মাছটা ভাজা হয়ে গেছে, এই যে মাছের ঝোল, আর মাছগুলো খুবই ভালো ছিল, দারুণ ছিল। আর রান্নাটা হালকা পাতলার উপরে ঝোল করেছিলাম, কিন্তু মাছ যেহেতু খুবই সুন্দর ছিল, কিন্তু ঝোলটাও ভীষণ ভালো হয়েছিল। তো রান্নাবান্না কমপ্লিট। তো এখন বাজে হচ্ছে 10টা 20। তো ওর বাবা বললো না থাক, মেয়ে আসুক তারপর তিনজন একসাথে খাবো। আমি বললাম যে না থাক, 11টা বেজে যাবে, অনেকটা দেরি হয়ে যাবে, থাক তুমি খেয়ে নাও, তারপর ও সোনা আসলে আমি আর সোনা একসাথে খাবো। তোকে জোর করে খেতে বসিয়ে দিলাম। দিয়ে এবার যাব হচ্ছে মেয়েকে আনতে, 10টা 50 ওর ছুটি। তো বললো চলো তাহলে একসাথে যাই, গিয়ে ওকে নিয়ে আসি। তো এই যে দুজনে বেরিয়ে পড়লাম, এখন যাব হচ্ছে সোনাকে আনতে। এই যে সোনাকে নেওয়া হয়ে গেছে। তো দেখো এই যে চশমার ইয়েটা খুলে ফেলেছে, ওর বাবা আবার ঠিক করে দিচ্ছে। তো দেখো বাড়িতে চলে এসেছি, চলে এসে আমি আর মেয়ে খেতে বসে গেছি। তো তারপর সারাটা দিন যে কি মানে অবস্থায় কাটিয়েছি, তো তার আর ভিডিও মানে করার কোনো রকম ইচ্ছে ছিল না। সারাটা দিন এত কষ্ট হয়েছে এই গরমের মধ্যে। তো সন্ধ্যেবেলায় দেখো এই যে বাদাম হচ্ছে খোসা বাদাম, এটা দিদি দিয়েছিল হচ্ছে খোসা বাদাম। তো সেটাই মেয়েকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে, ওর বাবাও খাচ্ছে, মেয়েকেও ছাড়িয়ে দিচ্ছে, সবাই আমরা তিনজনেই খাচ্ছি। তো যাই হোক, মেয়ে বেশ ভালোই বাসে এই বাদামগুলো খেতে। তারপর বাদাম টাদাম খেয়ে তারপর হচ্ছে চা নিয়ে আসবো, চা খাবো। তো এই যে চাও হয়ে গেছে নেওয়া। আর এই যে একটা ওর বাবা রুটিও এনেছে, এটা ভীষণই ভালো খেতে আর অনেকটা বড়। তো চা আর এই পাউরুটি এখন খাবো। তো চলো খেয়ে নিই, তারপর আবার এই যে এখন এটা সন্ধ্যাবেলায় অনেক কিছু খাওয়া হয়ে গেছে আজকে। বাদাম খেয়েছি, নিমকি খেয়েছি, আবার চা পাউরুটি, গরমের মধ্যে এত কিছু। তো চলো এটা খেয়ে নিই। আর এটা এত নরম আর এত সুন্দর ছিল কি বলবো। তো তো খাওয়া দাওয়া তো হয়েই গেল। এবার একটা জিনিস দেখো, এই যে বাদাম খাওয়ার পর যে খোসা, মানে ফ্যান চলছিল যেহেতু, খোসা এদিক ওদিক পড়েছে। আর মেয়ে মানে আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিটের পর মেয়ে বারুন নিয়ে এসে মানে ওর থেকেও বড় বারুন ও ঝাড় দিচ্ছে। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। তো যাই হোক, মেয়ের এক একটা কাজ দেখলে আমার মনটা একদম জুড়িয়ে যায়। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।